অন্যদিকে আমরা ইউচিকে দেখতে পাই, তাকে জিলিং ধরে ফেলেছিল, যেটাতে সিংওয়ান জিলিংকে তার পতিটি দিয়ে দিচ্ছিল, কিন্তু তার আগে সে তার ম্যাজিকের মাধ্যমে সেই পতিটি তার কাছে ফিরিয়ে নেয়। কিন্তু সে যখনই ফিরিয়ে নেয় তখনই জিলিং এর হাত কেটে পড়ে যায়। আর তখন তারাও দেখতে পায় যে জিলিং একটা কাঠের পুতুল ছিল, কারণ তার হাত কেটে যাওয়ার সাথে সাথেই সে হাতটা কাঠের হয়ে যায়। আর সিংওয়ান তার হাত কেটে ফেলছিল ড্রাগন দেবতা হিসেবে, অর্থাৎ সে তো ড্রাগন দেবতাকে মারতে যাচ্ছিল, যার জন্য সে এই কাজটা করেছিল। কিন্তু তখন সে দেখতে পায় এটা তো ড্রাগন দেবতা নয়, বরং সে একটা কাঠের পুতুল ছিল। যাই হোক, জিলিং যখন এটা জানতে পারে তখন লিজে তাকে মেরে অজ্ঞান করে দেয়। যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে ওয়াং ইয়ান মুনসেক থেকে চলে আসে শিলিং সেক্টরে। সে সেখানে এসে চিওয়েনের সাথে কথা বলছিল। আসলে ওয়াং ইয়ান গোপনে চিওয়েনের সাথেই কাজ করত, কিন্তু সে কেন চিওয়েনকে সাহায্য করছে এটাও আমরা পরবর্তীতে জানতে চলেছি। আসলে এই পুরো ড্রামাটার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রহস্য আর রহস্য, যার কারণে প্রতিটা পদক্ষেপে আমরা পরবর্তীতে জানবো। অর্থাৎ প্রতিটা এপিসোডে অনেকগুলো রহস্য থাকছে যেগুলো আমরা শেষের দিকে গিয়ে জানতে পারবো। তখন চিওয়েন ওয়াং ইয়ানকে একটি মিশন দেয়। তার মিশন ছিল হচ্ছে সিংওয়ানের কাছ থেকে সেই প্রার্থনার প্রতিটি নেওয়ার, কারণ একমাত্র সেই তার কাছ থেকে সেই প্রতি নিতে পারবে। তখন চিওয়েন তাকে বলে যে তুমি সিংওয়ানের কাছে যাবে, তাকে ভালোবাসবে, তার বিশ্বস্ততা অর্জন করবে এবং তারপর তার কাছ থেকে সেই প্রার্থনার প্রতি নিয়ে নেবে। এটাতে ওয়াং ইয়ান বলে যে এটা শেষবার, এরপরে আর তোমাকে সাহায্য করব না। এই কথা বলে সে চলে যায়। অন্যদিকে আমরা সিংওয়ান আর ইউচিকে দেখতে পাই, তারা দুইজন সিলিং সেক থেকে বের হয়ে এসেছিল। আসলে তাদেরকে বের করে দেওয়া এটা চিওয়েনেরই প্ল্যান ছিল, যেটাতে ওয়াং ইয়ান তার সাথে দেখা করতে পারে আর তার সাথেই মিশতে পারে। এরপর আমরা সিংওয়ানকে দেখতে পাই, সে যখন গোসল করছিল তখন সেখানে ওয়াং ইয়ান চলে আসে। ওয়াং ইয়ান এসে দেখে যে সেখানে সেই প্রার্থনার প্রতিটি রাখা হয়েছিল। এটা দেখে সিংওয়ান তাড়াতাড়ি করে সে প্রতি তার কাছে রেখে দেয়। আর তখন ওয়াং ইয়ান তার কাছে যায় আর তাকে সিডিউস করার চেষ্টা করে। তখন ওয়াং ইয়ান সিংওয়ানকে এটা বলতে থাকে যে সে তাকে সাহায্য করতে এসেছে, কারণ ড্রাগন দেবতাকে হত্যা করা তো এত সহজ নয়। এটাতে সিংওয়ান বলে যে কিন্তু তুমি আমাকে কেন সাহায্য করবে আর কেনই বা তুমি ড্রাগন দেবতাকে মারবে। এটাতে ওয়াং ইয়ান বলে যে অরাকল স্টোন এই একটি ভবিষ্যৎবাণী করেছিল যে ড্রাগন দেবতাকে হত্যা করতে হবে, যার জন্য আমার আর কিছু করার নেই। এটাতে সিংওয়ানও রাজি হয়ে যায় আর সে ওয়াং ইয়ানকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। তো তারা যখন বাইরে এসে একটি নদীর তীরে আগুন চালিয়ে বসেছিল তখন সেখানে উই চলে আসে। সে আসলে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে শিয়ার রানী উইকে বলেছিল যে আমার ওয়াং ইয়ানের উপর কিছুটা সন্দেহ হচ্ছে, যার জন্য তুমি তার কাছে যাও আর এটা ভালোভাবে সন্ধান করো যে সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে কিনা। তো এটা সন্ধান করার জন্য উই ওয়াং ইয়ানের কাছে এসেছিল। অন্যদিকে আমরা জিলিনকে দেখতে পাই, সে একটি অন্ধকার রুমে বসেছিল আর তার সামনে তার সেই কাঠের হাতটি রাখা ছিল। সে এটা দেখে অনেক হতাশ ছিল আর সে কান্না করছিল, কারণ সে এটা বিশ্বাসই করতে পারছে না যে সে একটা কাঠের পুতুল, কারণ এতদিন ধরে সে জানতো সে একটা ছোট্ট শিয়াল ডেমন। তখন জিলিং তার কাটা হাত নিয়ে ড্রাগন দেবতার কাছে চলে আসে। সে এসে ড্রাগন দেবতাকে বলে যে তাহলে আমি কি সত্যি শিয়াল ডেমন নই? এটাতে ড্রাগন দেবতা বলে যে না। তখন জিলিং বলে যে কিন্তু আমার তো একদম স্পষ্ট মনে আছে যে আমি আগে একটা অন্ধ শিয়াল ছিলাম, তাহলে আমি কিভাবে একটা কাঠের পুতুল হতে পারি? এটাতে ড্রাগন দেবতা বলে যে যদি আমি তোমাকে জীবন দিতে পারি তাহলে আমি তোমাকে সেই স্মৃতিগুলোও দিতে পারি। এইটা শুনে জিলিং একদম স্তব্ধ হয়ে যায়। আসলে জিলিংকে তৈরি করার সকল প্রচেষ্টা সম্পূর্ণই চিওয়েন নিজের হাতে করেছিল আর তার ভিতরে সে একটা স্মৃতিও ঢুকে দিয়েছিল, যে স্মৃতিটা তার নিজের ছিল। আসলে এই কথাটা অনেক পরবর্তীতে জানতে পারতে, কিন্তু আমি তোমাদেরকে আগে জানিয়ে দিলাম। এরপরে চিওয়েন জিলিংকে নিয়ে সেই রুমে আসে যেখানে সে অনেকগুলো কাঠের পুতুল রেখেছিল। তখন সে জিলিংকে এগুলো দেখায়। জিলিং এগুলো দেখে অনেক হতাশ হয়ে পড়ে আর সে কান্না করতে থাকে। তখন সেটা দেখে বিশ্বাস না করতে পেরে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এটাতে চিওয়েন তাকে আঘাত করে মেরে ফেলে আর তখন সে তার ভিতর থেকে সেই হৃদয়টি বের করে ফেলে। তখন সে হৃদয়ের ভিতরে থাকা যতগুলো স্মৃতি ছিল সেগুলো সে তার নিজের মধ্যে নিয়ে নেয়। অর্থাৎ এই কয়েকদিনে জিলিং যা যা অভিজ্ঞতা অর্জন করেছে সেগুলো আর কি। এটা করার সাথে সাথে জিলিং আবারও কাঠের পুতুল হয়ে যায়। তো চিওয়েন যখনই তার হৃদয়টি তার ভিতরে নিয়ে নেয় তখনই সেখানে উই চলে আসে। সে এটা দেখে একদম অবাক ছিল আর সে অনেক রেগেও গিয়েছিল। আর উই এখানে কিভাবে আসলো সেটা হলো যে উই যখন ওয়াং ইয়ানের সাথে দেখা করেছিল তখন সে তার কাছে থাকা শিলিং সম্প্রদায়ের একটি টোকেন চুরি করে নিয়েছিল। যেহেতু ওয়াং ইয়ান ড্রাগন দেবতার সাথে কাজ করে যার জন্য তার কাছে সেই টোকেনটা ছিল। আর উই এই সুযোগে তার বোনের কাছ থেকে সেই টোকেনটি নেয় আর জিলিংকে খোঁজার জন্য এখানে এসেছিল। আর সে বলেছিল যে জিলিংকে সে নিজে খুঁজবে। আসলে সে জিলিং এর কাছে কয়েকটা ট্র্যাকার লাগিয়েছিল যার কারণে সে তাকে এখানে খুঁজে পেয়েছে। তো এরপরে সে এখানে আসে আর এই দৃশ্যটা দেখে।
তো উই যখনই জিলিং এর দিকে তাকায় তখন সে দেখে যে সে একটা কাঠের পুতুল আর সেখানেই পড়েছিল। এটা দেখে তার জিলিং এর সকল স্মৃতি মনে পড়তে থাকে যে তাহলে এতদিন ধরে সে একটা কাঠের পুতুলকে ভালোবাসতো। এটা থেকে উই অনেক রেগে যায় আর সে ড্রাগন দেবতার উপর আক্রমণ করে দেয়। তখন ড্রাগন দেবতা তার সাথে ফাইট করতে থাকে। তো এক পর্যায়ে উই যখন কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছিল তখন জি ওয়েন তার উপরে ওয়ার্ড ম্যাজিক ইউজ করে। আর এখানে তোমাদের একটা বিষয় বলে রাখে যে ওয়ার্ড ম্যাজিক কিন্তু শুধুমাত্র শিয়াল ডেমনরাই করতে পারতো। আর ওয়ার্ড ম্যাজিকের একটা রুলস আছে, যার ওয়ার্ড ম্যাজিক যত শক্তিশালী, অর্থাৎ যে ক্ষমতা যত শক্তিশালী তার ওয়ার্ড ম্যাজিকও ততই শক্তিশালী হবে। তখন উই চিওয়েনকে বলে যে তুমি জিলিংকে মেরে ফেলেছো, আমি এটার প্রতিশোধ নিব। তখন চিওয়েন বলে যে আসলে তুমি ভুল শব্দ বলছো। জীবন নেওয়া মানে হলো যে তার তো প্রথমে জীবন থাকতে হবে, তারপরে সেটা নিতে হবে। কিন্তু সে তো একটা কাঠের পুতুল ছিল আর তাকে জীবন আমি দিয়েছিলাম, তাহলে তাকে হত্যা করা কিভাবে হলো? তখন উই বলে যে তুমি ড্রাগন দেবতা হওয়ার যোগ্য নাও, এমনকি তুমি আমার বোনকেও বশে করে নিয়েছো। তুমি তাকে কি এমন প্রতারণা করেছো যার জন্য সে তোমাকে সাহায্য করছে? এটাতে চিওয়েন বলে যে কিন্তু তুমি তারপরেও তোমার বোনের বিষয়টা তোমার শিয়াল রানীকে বলনি, তার মানে তুমি এটা ভয় পাচ্ছ যে যেহেতু তোমার বোন তোমাদের সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার মানে অবশ্যই এটার পিছনে কোন একটা কারণ আছে। তখন এই কথা শুনে উই বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি মনে করো তুমি কি একা অমন নাকি? তুমি যদি আমাকে মেরেও ফেলো তাহলে আমি আবারও পুনর্জন্ম নিতে পারবো। তখন এটাতে চিওয়েন বলে যে তাহলে এটা কেমন হবে যদি আমি তোমাকে এখানে চিরকাল বন্দি করে রাখি? কিন্তু উই যখন তার কথা শোনে না তখন চিওয়েন তার উপরে আবারও ওয়ার্ড ম্যাজিক ইউজ করে আর তাকে বলে যে আমার কথা শোনো, আমার পাশে থাকো, আমার পরিকল্পনা ব্যর্থ হতে দিও না। যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পায় যে চিওয়েন উইর কাছে বসেছিল আর উই যখন জ্ঞান ফেরে তখন সে তাকে বলে যে আমার কাছে শিয়াওয়ের পাওয়ার আছে, আর তুমি তো জানো যে তোমাদের মধ্যে শিয়াওয়ের ওয়ার্ড ম্যাজিকটা সবচেয়ে বেশি শক্তিশালী, তাহলে তুমি আমাকে কিভাবে ওয়ার্ড ম্যাজিক দিয়ে নিয়ন্ত্রণ করার সাহস করলে? তার এইভাবে কথা শুনতে দেখে উই তাকে জিলিং বলে ডেকে ওঠে। তখন চিওয়েন তাকে বলে যে এই শিলিং সম্প্রদায়ে অনেকগুলো লুকানো গঠন আছে যেগুলোর মধ্যে পড়লে কিন্তু তুমি অনেক কষ্ট পাবে, যার জন্য সাবধানে থেকো। এই কথা বলে সে চলে যায়। তো এরপরে উই শিলিং সেক্টে ঘুরতে থাকে আর এক পর্যায়ে সে একটি গাছের কাছে আসে আর সেখানে বসে থেকে জিলিং এর স্মৃতিগুলো মনে করছিল। তখন সেখানে চিওয়েন আসে। চিওয়েন এসে দেখে যে উই কান্না করছে। তখন সে তাকে এটা জিজ্ঞাসা করলে উই বলে যে কারণ তোমার এই তীক্ষ্ণ গন্ধটা আমাকে বিরক্ত করছে। এটাতে চিওয়েন অনেক বিরক্ত হয় আর সে বলে যে তুমি কেন বারবার আমাকে এই কথা বলছো যে আমার ভিতরে নাকি অদ্ভুত একটা গন্ধ আছে? আমি প্রতিদিন গোসল করি এবং ড্রেস চেঞ্জ করি, তুমি ছাড়া আর কেউ এখন পর্যন্ত আমাকে বলেনি যে আমার শরীর থেকে গন্ধ আসে। এটাতে উই বলে যে হয়তো তারা এতদিন ধরে এই গন্ধ নেওয়ার অনুভূতিটাই ভুলে গিয়েছে। তখন এটা শুনে চিওয়েন সেখান থেকে চলে যাচ্ছিল আর তখন পেছন থেকে উই বলে যে জিলিংকে আমি কি আর কখনো দেখতে পাবো? চিওয়েন বলে যে তুমি কি বলো যে আমি তার মতোই দেখতে? তখন উই বলে যে জিলিং এর চেহারা অনেক হাসি খুশি ছিল এবং সে সবসময় আমাকে খুশি রাখতো, তোমার মতো এত রাগী ছিল না। এই কথা শুনেও চিওয়েন সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এরপর থেকেই উই শিলিং সেক্টে থাকা শুরু করে আর শিলিং সেক্টের সকল শিষ্যরাই উইর সাথে অনেক ভালো ব্যবহার করছিল, তাকে ভালো ভালো খাবার খেতে দিচ্ছিল, তার সেবা করছিল। এটা কিন্তু চিওয়েনের আদেশে হচ্ছিল, অর্থাৎ এখানে ড্রাগন দেবতা উইর সাথে অনেক ভালো ব্যবহার করছিল। অন্যদিকে আমরা সেই ছয় চোখের প্রজাপতি ডেমনকে দেখতে পাই, অর্থাৎ ইওয়ান উহুওকে। সে একটি জায়গায় বসেছিল, তখন সেখানে উ ঝিঝি চলে আসে। তো উ ঝিঝিকে সেটা তো তোমরা জানোই, সে চারজন মহান ডেমনদের মধ্যে একজন। উজিচি এসে ইওয়ান উহুকে বলে যে তুমি তো বলেছিলে যে যদি আমি স্টার স্টোন পূরণ করি আর সেটা যদি উজ্জ্বল করতে পারি তবে আমি আমার বংশের লোকেদেরকে আবারও জীবিত করতে পারবো। আর তোমার কথা অনুসারে আমি আমার শক্তিটা ড্রাগন দেবতার কাছ থেকে ফিরিয়েও নিয়েছি আর শপথ ভঙ্গ করছি, কিন্তু এটার পরেও কেন আমার লোকেরা এখনো জীবিত হয়নি? যাই হোক, অন্যদিকে আমরা উইকে দেখতে পাই। চিওয়েন যখন ধ্যান করছিল তখন উই তাকে এসে ডিস্টার্ব করছিল। সে বারবার তাকে তার মনোযোগ নষ্ট করার চেষ্টা করছিল। যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পায় যে লিজি এসে চিওয়েনকে বলে যে তারা এখনো সেই প্রার্থনার প্রতিটি পায়নি। তখন চিওয়েন বলে যে তুমি টেনশন করো না, আমি অন্য কাউকে পাঠিয়েছি সেটা নেওয়ার জন্য, আর এখন তারা সেই মরুভূমিতে আছে আর এটা নেওয়া এত সহজ হবে না, যার জন্য আমি নিজে সেখানে যাব। সে যখন এই কথা বলে যাচ্ছিল তখন সেখানে উই আসে। উই এসে বলে যে আমিও তোমার সাথে যাব। তখন চিওয়েনও তাকে নিতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা সিংগুয়ান আর ওয়াংয়ানকে দেখতে পাই, তারা দুজন একটি মরুভূমিতে ছিল। আসলে এখান থেকে কিছুটা দূরেই সিংগুয়ানের সেই বন্যার ড্রাগন বংশ ছিল। আসলে এখানে অনেক বড় একটা প্রাচীন বৃক্ষ ছিল, কিন্তু একদিন একটা উল্কাপিণ্ড এসে এই পুরো গাছটাকে ভেঙে দিয়েছিল। তারপর থেকে জায়গাটা এমন হয়ে গিয়েছে। তো তারা যখন কথা বলছিল তখন সেখানে চিওয়েন, লিজিয়ে আর উই চলে আসে।
উই যখনই আসে তখন ওয়াংয়ান তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। আর তখন সে তার কাছে শিল্ড ইনসেক্টের সেই টোকেন দেখে বুঝতে পারে যে আসলে সে তার কাছ থেকে এটা চুরি করার কারণে চিওয়ানের কাছে পৌঁছাতে পেরেছিল। তো তারা সবাই যখন সেখানে আসে তখন আবার হঠাৎ করে তাদের উপরে কেউ আক্রমণ করে দেয়। তো আসলে এটা ছিল উজিচি। তখন উজিচি এসে চিওয়েনকে শ্রদ্ধা জানায় আর তাকে বলে যে আপনি কি আমার বিচার করার জন্য এসেছেন। তখন চিওয়েন বলে যে যেহেতু তুমি জানোই তাহলে এত সংগ্রাম কিসের। তখন ওজিজি বলে যে সেই বাটারফ্লাই ডেমন আমাকে একটা আশা দিয়েছে। সে বলেছে আমি এই স্টার স্টোনের মাধ্যমে আমার লোকেদের জীবিত করতে পারি। তখন চিওয়েন বলে যে এত বছর হয়ে গিয়েছে তারপরেও তুমি এই জেটটা এখনো ছেড়ে দাওনি। তো তখন ওজিজি বলে যে আপনি আমাকে প্লিজ আর একটু সময় দেন। যদি আমি আমার লোকেদের বাঁচাতে পারি তাহলে আমাকে শাস্তি হিসাবে যদি মৃত্যুও দেওয়া হয় তারপরেও আমি মেনে নেব। এটাতে চিওয়েন বলে যে তোমাকে আর সময় দিতে পারবো না, আমি আমার ক্ষমতাটা ফিরে নিতে এসেছি। তো এই কথা বলে চিওয়েন তার কাছ থেকে তার ড্রাগন দেবতার শক্তি ফেরত নিতে শুরু করে। এটাতে ওজিচি তার শক্তি নেওয়ার থেকে বাধা দিয়ে দেয়। তো তখন তারা সবাই ওজিচির সাথে লড়াই শুরু করে দেয়। লড়াইয়ের এক পর্যায়ে ওজিচি দেখে যে সিংওয়ানের কাছে সেই প্রার্থনার প্রতিটি আছে। তখন সে তার সামনে স্টার স্টোন তুলে ধরে আর তখন সেই প্রার্থনার প্রতিটি স্টার স্টোনের ভিতরে ঢুকে পড়ে আর সেই স্টার স্টোন ওপেন হয়ে যায়, অর্থাৎ সেটা সক্রিয় হয়ে যায়। আসলে এই স্টার স্টোন একটা প্রাচীন নিদর্শন যেটার ভিতরে অনেক শক্তি ছিল। আর এই স্টার স্টোনের মাধ্যমে তোমরা অতীতে যেতে পারবে, ভবিষ্যতে যেতে পারবে। তো সেই স্টার স্টোনটি ওপেন হওয়ার সাথে সাথেই সে সবাইকে তার ভিতরে টানতে থাকে। এক পর্যায়ে এক এক করে সবাই তার ভিতরে ঢুকে যাচ্ছিল। কিন্তু সিংওয়ান যখন তার অস্ত্র দিয়ে স্টার স্টোনে আঘাত করে তখন তারা সবাই সেই স্টার স্টোনের ভিতরে চলে যায়। তো স্টার স্টোনের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পাই যে চিওয়েনের ড্রেস পরিবর্তন হয়ে গিয়েছিল আর সে অন্য কোথাও যেন একটা জায়গায় চলে এসেছিল। তখন সে বাইরে আসে। তো চিওয়েন আসলে 1000 বছর আগে চলে গিয়েছিল শুধুমাত্র স্টার স্টোনের মাধ্যমে। তো তখন চিওয়েন সেখানে দেখতে পায় যে বাইরে অনেক লোক নাচানাচি করছিল আর তখন সে সেই লোকেদের ভেতরে উইকেও দেখতে পায়, সে তাদের সাথে নাচছিল। উইর এখানকার নাচটা সেই সুন্দর ছিল। অন্যদিকে আমরা লি জিয়েকে দেখতে পাই, সে 150 বছর আগে চলে গিয়েছিল। তো লিজে নিজেকে যখন সেই জায়গা দেখতে পায় তখন সেখানে তার মতোই আরো একটি ছেলে আসে থেকে ইওয়ান শিজাই বলে ডাকছিল। আর যে ছেলেটি ডাকছিল তার নাম ছিল ইওয়ান উহো। ইওয়ান উহোর নাম শুনেই লিজিয়ে তো সেই দানব মনে করে আর তাকে আঘাত করে। তো অন্যদিকে আমরা সিংওয়ানকে দেখতে পাই। সিংওয়ান একটি নদীর ভিতরে ছিল। তখন সে তার পাশে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। তখন সে সেই বাচ্চাটিকে তুলে নেয়। যাই হোক, স্টার স্টোনের বাহিরে অর্থাৎ বর্তমান যুগে আমরা দেখতে পাই যে এখানে শুধুমাত্র উজিচি ইউচি বাইরে ছিল, অর্থাৎ স্টার স্টোন তাদের দুজনকে ভেতরে নিয়ে যায়নি। তো তখন আমার সেখানে বাইজে চলে আসে। উজিচি স্টার স্টোন ফেরত নিতে যাচ্ছিল তখন বাইজে বলে যে তুমি এখন আর এটা ফেরত নিতে পারবে না, কারণ ড্রাগন দেবতারা সেই স্টার স্টোনের ভিতরে আটকা পড়ে আছে। যদি তুমি এখন এটা ফেরত নাও তাহলে তারা আর কখনোই ফিরে আসতে পারবে না। আর যেহেতু তুমি ড্রাগন দেবতার সাথে বিশ্বাসঘাতকতা করেছো যার জন্য আমি তোমার বিরুদ্ধে। তুমি এত বছর ধরে তোমার লোকেদের বাঁচানোর জন্য এই পাথরটা তোমার কাছে রেখেছো, তো তোমার লোকেরা কি জীবিত হয়েছে বলো? এই কথা শুনে উজিচি বলে যে কিন্তু ইয়ান উহো আমাকে বলেছে যে তারা অবশ্যই বাঁচবে। তখন এটাতে বাজে বলে যে সে মিথ্যা কথা বলেছে। স্টার স্টোন তার ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছে, এখন সেটা শুধুমাত্র একটা সাধারণ পাথর। তুমি তোমার লোকেদের যদি বাঁচাতে চাও তাহলে ড্রাগন দেবতাদের আগে ফিরে আসতে দাও। আসলে ওজিচির একটা ভুলের কারণে তার পুরো বংশের প্রতি একটা অভিশাপ লেগেছিল, যার কারণে তার বংশের সকল মানুষেরাই পাথর হয়ে গিয়েছিল। আর তারপর থেকে তাদের বাঁচানোর কোনো উপায় ছিল না, কিন্তু ওজিচি এটা মানতে চাচ্ছিল না। আর ড্রাগন দেবতাদের ফিরিয়ে আনার জন্য বাজে তাকে এই কথা বলে যেটাতে অন্তত সে এখন স্টার স্টোনটি ফিরিয়ে না নেয়। তো তারা যখন কথা বলছিল তখনই তারা খেয়াল করে যে স্টার স্টোনের ভিতরে জিউইং এর ডেমনিক শক্তি ছিল আর এটা স্টার স্টোনকে আস্তে আস্তে ভেঙে দিচ্ছিল। তখন এটা দেখে ওজিচি মনে পড়ে যে সেই বাটারফ্লাই ডেমন তাকে স্টার স্টোনকে সম্পন্ন করার জন্য যে একটা অংশ দিয়েছিল এর ভিতরে আসলে জিউইং এর শক্তি ছিল। এটা থেকে ওজিচিও বুঝতে পারে যে আসলে সত্যি ইওয়ান উহো তাকে প্রতারণা করেছে। তখন বাইজে তার পাওয়ারের মাধ্যমে সেই স্টার স্টোনটি ধরে রাখে যেটাতে সেটা যাতে ধ্বংস না হয়। যাই হোক, অন্যদিকে আমরা স্টার স্টোনের ভেতরে চিওয়েনকে দেখতে পাই। সে যখন উইর কাছে আসে তখন উই তাকে বলে যে আমার সাথে নাচো। তখন এটাতে চিওয়েন বলে যে কেন, আমি এটা কেন করবো? তখন উই বলে যে আরে যদি ধরা পড়তে না চাও তাহলে নাচো আমার সাথে। তো তারা যখন সেখানে ছিল তখন হঠাৎ করে একটি লোক এসে উইর হাত ধরে, যেটাতে চিওয়েন তার সামনে দাঁড়ায় আর তাকে ওয়ার্ড ম্যাজিকের মাধ্যমে হাঁটু গেড়ে বসতে বলে। কিন্তু তখন সে খেয়াল করে যে তার ম্যাজিক কাজ করছে না, অর্থাৎ এই স্টার স্টোনের ভিতরে তার কোনো ম্যাজিকই কাজ করবে না। আর এটা কিন্তু একটা ভ্রম ছিল, অর্থাৎ এটা একটা ইলুশন ছিল। তারা যে 1000 বছর অতীতে এসেছে তারা তো বর্তমান থেকে এখানে এসেছে, যার জন্য এখানে কোনো কিছুই সত্য ছিল না।
তো চিওয়েন যখন ম্যাজিক করতে পারে না তখন আবার উই ম্যাজিক করে বরফ বানিয়ে দেয়, যেটাতে সেই লোকটি পড়ে যায়। আর তখন উই চিওয়েনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো উই এখানে কিভাবে ম্যাজিক করতে পারলো সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে চলেছি। তো এরপরে উই আর চিওয়েন একসাথে কথা বলতে থাকে। তারা যখন কথা বলছিল তখন আমরা উইর হাতে একটি ছোট্ট সাপ দেখতে পাই। তখন এই সাপটিকে দেখে উই বলে যে তোমার মাথার উপরে এই 9টি দাগ তো অনেক সুন্দর। চিওয়েন এটা দেখে বলে যে তোমার কি এই সাপটিকে দেখে ভয় লাগছে না? তখন উই বলে যে আসলে ওয়াংয়ান ছাড়া হালকা ভয় লাগছে। তো উইর হাতে যে সাপটা আছে এটার কিন্তু একটা ঘটনা আছে, যেটাও আমরা কিছুক্ষণ পর জানতে চলেছি। তো তখন চিওয়েন বলে যে তোমার বোনও হয়তো অন্য কোনো একটা ইলুশনের ভিতরে আছে। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এর কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।